আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। আল ঈমান ইনস্টিটিউটের উদ্যোগে এই সুন্দর আয়োজন, আজকের এই আলোচনা এবং মাস অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত অনলাইনে সংযুক্ত সম্মানিত ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মাহবুদের একান্ত মেহেরবানিতেই আমরা এই ফজরের পরেই সেশন গুরুত্বপূর্ণ আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাওয়াহ মুমিন জীবনের শ্রেষ্ঠতম কাজ। আসলে সকল দিক থেকেই দাওয়াতি কাজ বা দাওয়া সর্বোত্তম এবং শ্রেষ্ঠতম কাজই হলো দাওয়াত দেওয়া। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এবং তার দ্বীনের দিকে আহ্বান জানানোই হলো শ্রেষ্ঠতম কাজ এবং নবী রাসূলদের এই কাজ। আল্লাহ তাআলা যুগে যুগে বনি আদম জাতিকে পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য, সতর্ককারী, সুসংবাদ দানকারী হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন এবং প্রত্যেকের প্রধানতম কাজই ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজে শুরু করেছেন তার জীবনে। এজন্য এই কাজে আসলে শ্রেষ্ঠতম কাজ, এতে কোনো সন্দেহ নেই। দাওয়াত শব্দটি অবশ্য আরবি শব্দ, এটা দাওয়াতুন বহু বচন, এক বচনে দাওয়া। আমরা জানি এর অর্থ হলো আহ্বান, আমন্ত্রণ জানানো, ডাকা। আর আমরা যেটা দাওয়া বলি, সেটা বলেছে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান। এটি মূলত মুমিনের শ্রেষ্ঠতম কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন। আমরা আল কোরআনের সূরা আল হুদ, সূরা আ'রাফ, সূরা শুআরা, বিভিন্ন সূরাতে নবী রাসূলদের যাওয়াত, বিভিন্ন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার প্রত্যেকেই দাওয়াতি কাজ করেছেন এবং প্রত্যেকের দাওয়াতই ছিল, আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, আর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই। প্রত্যেক নবী রাসূল এর দাওয়াত দিয়েছে। এজন্য এই কাজটি হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম বাণী, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আহ্বান জানানো। আমরা সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতটা আমরা অনেকের জানা আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আর তার সেই উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান, এবং নিজেও সৎ কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দেয় আমি মুমিনদের, মুসলিমদের, অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো, ডাকা। এবং এরকম অসংখ্য আয়াত আমাদের সামনে রয়েছে, যেমন এই যে পবিত্র কালেমা, আল্লাহর দিকে ডাকা, এর যে মর্যাদার গুরুত্ব কত। সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি লক্ষ্য করো না, আল্লাহ তাআলা, তোমরা আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যে পবিত্র বাণী, পবিত্র কথা, যেটি আলাম তারা কাইফা দারাবাল মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশজারাতিন, একটি পবিত্র গাছের সাথে, একটা পবিত্র কথার তিনি তুলনা করেছেন পবিত্র গাছের সাথে, যে গাছের শাখা প্রশাখা আসমানে চলে গেছে, এবং যার শিকড় মাটির গভীরে। এত ওয়েট এই কথা, এবং যে প্রতিনিয়ত আল্লাহ তাআলার অনুমতিতে ফল দিয়ে থাকে। এটি হলো মানে খুবই গুরুত্বপূর্ণ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, এই সকল দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা মানুষের জন্যই তিনি পেশ করেন, যেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা চিন্তা ভাবনা করতে পারে। এজন্য আল্লাহ তাআলার দিকে ডাকা, আহ্বান করা, এটি মুমিন জীবনের শ্রেষ্ঠতম কাজ অবশ্যই, এবং আমাদের এই ব্যাপারেই সবাইকে উদ্যোগী হওয়া দরকার। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীতে আসছে হাদিসটি। আল্লাহ রাসূল বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা ওয়া কুল্লু ইয়াউমিন তাতলু'ু ফীহি আশ-শামস, যে প্রত্যেকের উচিত, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা, প্রত্যেক মানুষের উচিত প্রত্যেকদিন যে আল্লাহ তাআলা তাদেরকে যে জোড়ায় জোড়ায় বিভিন্ন জয়েন্টে জয়েন্টে তাকে সৃষ্টি করেছেন, তাকে তৈরি করেছেন, এর জন্য শুকরিয়া স্বরূপ তাকে সদকা করতে হবে। সদকা, আল্লাহ রাসূল বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলু'ু ফীহি আশ-শামস, এমনকি যেদিন সূর্যোদয় হয়, অর্থাৎ প্রত্যেক দিনই এর শুকরিয়া স্বরূপ তাকে সদকা করা দরকার। এবং এই সদকাটা কিভাবে করবে, আল্লাহ রাসূল বলেন, এটি টাকা পয়সার মাধ্যমে নয়, বরং ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, আল্লাহ রাসূল বলেন যে একজন ন্যায় বিচারক দুজন ব্যক্তির মাঝে যখন বিচার করবে, এই বিচারটা সে যদি সৎভাবে করে, সে যদি বিচার করে, তাহলে এই বিচারটা হবে তার জন্য একটি সদকা, সে সওয়াব পাবে। ইয়াদলু বাইনাল ইসনাইনি সাদাকা ওয়া ইউইনু আর-রাজুলু আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা, আল্লাহ রাসূল বলেন, এরপরে অপর ব্যক্তিকে সহযোগিতা করা, কেউ কোথাও কোনো কিছু নিয়ে যাচ্ছে, তাকে বহন করে দেওয়া, অথবা কোনো কিছু তাকে উপরে তাকে উঠিয়ে দেওয়া, যে কোনো ভাবে অপর ব্যক্তিকে সহযোগিতা করা, এটি একটি সদকা। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, পবিত্র কথা, উত্তম কথা, এটিও একটি সাদাকা। ভালো কথা যেটা বলবেন আপনি, এবং ভালো কথাই হলে যেটা আয়াতের মাধ্যমে আমরা পেয়েছি, যে ওমান আহসানু কওলান
আহ্বান করা, এটি হলো সর্বোত্তম বাণী। তাহলে ইয়াদিলু ওয়াল কালিমাতুন সাইয়্যিবাতুন সাদাকা ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সলাতি সাদাকা। আরেকটি সদকা হলো, আল্লাহ রাসূল বলেন যে যখন কেউ মসজিদে যায় নামাজের জন্য, প্রতিটি ধাপ প্রতিটি কদম কদম তার এক একটি সদকা। এবং আরেকটি সদকা হলো ইউমিতুল আদা আনি তরিকুস সাদাকা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটিও একটি সদকা। এই যে উত্তম কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, এটা আমাদের জীবনে, এজন্য প্রত্যেকের এটি করা উচিত। এবং আমার নিজেদেরকে রক্ষার জন্য, নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচার জন্য, ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই দাওয়াতি কাজ প্রত্যেকের জন্যই করা উচিত এবং অবশ্য কর্তব্য। এই দাওয়াতি কাজ যদি না থাকতো, আমরা হযরত আবু বকরকে পেতাম না, হযরত ওমরকে পেতাম না, আলী উসমানকে পেতাম না। এই জন্য দাওয়াতি কাজের মাধ্যমেই, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার মাধ্যমেই, ইসলামের দিকে মানুষকে ডাকার মাধ্যমেই ইসলামের যে জনগোষ্ঠী আল্লাহ এর পরে বৃদ্ধি পেয়েছে। এবং সূরা আসরে আমরা সবাই পড়েছি যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ঈমান আনে এবং আমলে সালেহ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান জানায়, হকের দিকে আহ্বান জানায়, এবং যারা সবরের দিকে আহ্বান জানায়, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে এই চারটি কাজ যারা করেন, আমরা এখন যারা আছে চিন্তা করি যে আমরা কি আসলে এইভাবে আহ্বান জানাতে পারি? যারা দাওয়াতি কাজ করে, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ, এবং আমলে সালেহ করার সাথে সাথে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দিকে আহ্বান করা, একে অপরকে আল্লাহর দিকে ডাকা, সবরের দিকে আহ্বান করা, সবর অবলম্বনের আদেশ দেওয়া, এটি ক্ষতির হাত থেকে, ধ্বংসের হাত থেকে আমরা বাঁচতে পারি। এবং এই কাজটি সূরা, কাজটির ব্যাপারে সূরা আরফের 163 থেকে 166 নম্বর আয়াতে, সেখানে আমরা জানি যে বনী ইসরাইলের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যারা শনিবারের বিধান লঙ্ঘন করত, বনী ইসরাইল, সেখানে আমরা জানি মানে সেখানে মানুষরা তিন ভাগে বিভক্ত ছিল, যারা সেই শনিবারের বিধানটি লঙ্ঘন করত। আপনারা জানেন সেই শনিবারে তাদের সকল রকমের কাজকর্ম নিষিদ্ধ ছিল, এমনকি রান্না বাড়া করাও নিষিদ্ধ ছিল শনিবারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলহুম আন ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সেই গ্রামবাসীর জনপদের কথা তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, যেখানে তারা শনিবারের বিধান, শনিবারে তারা মাছ ধরতো, এবং মাছগুলো শনিবারেই নদীর কিনারে আসতো, অন্যদিন আসতো না। এবং এটি ছিল তাদের জন্য একটি বড় পরীক্ষা। যারা এই কাজের সাথে জড়িত ছিল এক গ্রুপ, এই শনিবারে তারা মাছ ধরতো। আরেকটি গ্রুপ ছিল যারা এই কাজের সাথে জড়িত ছিল না, কিন্তু তারা নিষেধও করতো না, তারা তাকিয়ে তাকিয়ে দেখতো। আরেকটি গ্রুপ ছিল যারা নিজেরা এই কাজটি করতো না, কিন্তু অন্যদেরকে নিষেধ করত। তিন শ্রেণীর মানুষ ছিল সেখানে, সরাসরি কাজের সাথে জড়িত। আরেকটি গ্রুপ ছিল তারা জড়িত ছিল না কিন্তু নিষেধও করতো না। আরেকটি গ্রুপ ছিল যারা তারা নিষেধ করত এই কাজ থেকে, যারা করত তাদেরকে। 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইজুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা নিষেধ করত, যারা এই কাজটি করত, তাদেরকে এক শ্রেণীর মানুষ
যখন নিষেধ করত, তখন যারা নিষেধ করতো না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো যে তাদের মতো তারা, আমাদের মতো আমরা। কিন্তু যারা নিষেধ করতো তখন তাদেরকে তারা বলল, ভাই ওদেরকে কেন নিষেধ, লিমা তাইজুন, কেন ওদেরকে নসিহত করো, এটা কোনো তার কারণ, কেননা তাদের জন্য আর আযাব অবধারিত। আল্লাহ তো তারা আল্লাহর গজবে নিমজ্জিত হয়ে গেছে, তার নিষেধ করার লাভ কি, নিষেধ করা দরকার নাই। তখন যারা নিষেধ করতো তারা বলেছিল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা তোমাদের রবের কাছে যেন ওযর পেশ করতে পারি নিজের জন্য, এই জন্যই মূলত আমরা নিষেধ, নিজেকে রক্ষার জন্য। মাযিরাতান ইলা রাব্বিকুম, যে তোমার রবের কাছে আমরা নিজেদের ব্যাপারে ওযর, আপত্তি আমরা পেশ করতে পারি, একটা কারণ দেখাতে পারি যে আল্লাহ আমরা তো নিষেধ করেছি। তাহলে দেখেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা কেউ যদি মনে করি যে সমাজের বুকে এই যে বিশৃঙ্খল পরিবেশ, মানুষ অন্যায় অশ্লীল কাজের দিকে চলে যাচ্ছে, আমি আমার মতো, আমি তার সাথে নাই, আগে পিছে নেই, এই কথা বলে যদি আমরা কেউ বসে থাকি চুপচাপ, তাহলে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে আযাব দিল, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। বাকি বাকিদেরকে আল্লাহ তাআলা তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিয়েছেন, কেউ কেউ বানরে পরিণত করে দিয়েছেন। তাহলে আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের দাওয়াতি কাজ অবশ্যই করা উচিত। তিরমিজি শরীফের একটি হাদিস, হযরতে হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিসটি। আল্লাহর রাসূল বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার ওয়া লা তাহাজ্জুন্না আলাল খাইর আও লা ইউআমিরুন্না আলাইকুম শারারুকুম সুম্মা ইয়াদউ খিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে এবং কল্যাণমূলক কাজে মানুষ উৎসাহিত করবে। এলা তোমরা যদি না করো, তাহলে তোমাদের পরিণতি ভালো হবে না, তোমাদের উপর এমন একটি খারাপ জাতি আমি প্রতিষ্ঠিত করে দেব। এই অবস্থায় যখন তোমাদের মধ্যে যারা ভালো ভালো লোক, সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, আল্লাহর কাছে দোয়া করবে, তখন কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। তাহলে আমাদের এই পরিস্থিতি আমাদের আশেপাশে, মানে একটা, এটা আমরা নিজেরাই জানি যে অন্যায় কাজ, অশ্লীল কাজ যখন চলতে থাকে, যখন সে বাধা দেওয়া না হয়, সে নিজের উপরেই চলে আসে, এটা আস্তে আস্তে নিজের দিকে সেটা চলে আসে। এর জন্য এই কাজ থেকে বসে থাকার কোনো সুযোগ আসলে নাই। এবং এই যে কাজটি আমরা করব, এটি যে কত মর্যাদাশীল কাজ, আমি আগেই বলেছি, কাজটি ছিল নবী রাসূলদের কাজ। এবং যিনি আল্লাহর দিকে আহ্বান করেন তাকে কি বলা হয়? দাঈ ইলাল্লাহ, তাকে বলা হয় সে দাঈ, আল্লাহর দিকে আহ্বানকারী। এবং এই দাঈ ছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঈ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাবের ৪৫ থেকে ৪৭ নম্বর আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি এবং আপনি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে আপনাকে পাঠানো হয়েছে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আপনি আল্লাহ তাআলার অনুমতিতে আল্লাহর দিকে আহ্বানকারী। দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনি হলেন মানে প্রদীপ, আপনাকে বলা হয়েছে ওয়া সিরাজাম মুনীরা। সুতরাং আল্লাহ রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ দায়ী ব্যক্তি। তাহলে আমরা যদি এই কাজ করি, আমরাও তাদের সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরাও সেই দায়ী হতে পারি, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে। এবং এই কাজের মাধ্যমেই কি সফলতা লাভ করা যাবে। সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াত, যেটি আমরা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন
যে অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা কি করবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণ ওর কাজের দিকে আহ্বান জানাবে, কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফল কাম, তারাই হবে সফলতম ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে। এই জন্য এই কাজের সাথে যারা জড়িত তারাই সফল কাম, এবং তারাই হবে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের অধিকারী। সুতরাং এই কাজের সাথে অবশ্যই আমাদের সম্পৃক্ত থাকা উচিত। এবং এই কাজটি কিভাবে করবেন, কখন করবেন, কত সময় করবেন, কয়দিন করবেন? আমাদের দেশে অনেক সময় আমরা বিভিন্ন ভাবে দাওয়াতের জন্য মানুষকে ডাকি, সপ্তাহ ঘোষণা করি, পক্ষ ঘোষণা করি, মাস ঘোষণা করি, বা আমরা নিজেরাও মনে করি এই সময়টা আমাদের দাওয়াতি কাজ করা উচিত। কিন্তু নবী রাসূল যেভাবে দাওয়াতি কাজ করেছেন, কোনো লিমিট ছিল না। আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। সূরা আপনার আনকাবুতের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। যে আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের নিকটে, সেখানে সে অবস্থান করেছে ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, মানে 1000 বছর 50 কম, অর্থাৎ 950 বছর তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন। এবং কিভাবে করেছেন? আমাদের মতো দাওয়াতি কাজ না, কিভাবে তারা করেছেন? যেমন সূরা নূহের 5, 6, 7, 8 আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, যে তিনি বলেন রব্বুল আলামিন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার এই জাতিকে আহ্বান জানিয়েছি রাত এবং দিনে, কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরার, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরার, কিন্তু তারা অধিকাংশ আমার নিকট থেকে শুধু দূরে সরে যাওয়াই বৃদ্ধি পেয়েছে আমি যখন তাহাদেরকে আহ্বান জানাই। ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানি, আমি তাদেরকে আহ্বান জানিয়েছি যেন লিতাগফিরা লাহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, এই জন্য আমি তাদেরকে ডেকেছি তোমার পথের দিকে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কিন্তু আমি ডাকার সাথে সাথে তারা কি করেছে? তারা তাদের কানের উপর কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা মুখের উপর কাপড় দিয়ে দিত। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবার, এবং উদ্ধত সহকারে তারা গর্ব করত, অহংকার করত। দেখেন, তাহলে এই যে যখন জানাতো আল্লাহর দিকে আহ্বান জানাতো নূহ আলাইহিস সালাম, কানে আঙুল ঢুকিয়ে দেয়, তার আওয়াজ যেন তারা শুনতে না পায়, আর মুখের উপর কাপড় দিয়ে দেয়। আসলে এরকম জাতি তার কত খারাপ জাতি ছিল, কিন্তু আমাদের জাতিতে এত খারাপ না। আসলে আমাদের দেশের মানুষ কিন্তু খারাপ নয়। আমরা দেখেছি যখন কাউকে ডাকবেন নামাজের জন্য, ইসলামের দিকে, ভালো কাজের দিকে, মানুষ কিন্তু এইভাবে অহংকার করে না, বরং কেউ মানে পালন করতে না পারলেও সে অনুতপ্ত হয় যে না, আসলে আমার করা উচিত। কিন্তু ওই জাতি এত খারাপ ছিল যে তারা কান আঙুল ঢুকিয়ে দেয়, মুখের উপর কাপড় দিয়ে দেয়, আবার গর্ব মানে উদ্ধত সহকারে তারা অহংকার। নূহ আলাইহিস সালাম বলেন, ইনতুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে আহ্বান জানিয়েছি প্রকাশ্যে, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি আমি। তুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরার, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, আমি এলান করে দিয়েছি, আমি গোপনে গোপনে বসিয়েছি তাদের। তার মানে কি কোনো পন্থা তিনি বাদ রাখেন নাই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। আমাদেরও তো সেটা করা উচিত, যে আপনার একজন নিকটতম আত্মীয়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা দেখছেন জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমরা জানি ইমাম হাসান আল বান্না রহিমা, তিনি দাওয়াত দিতেন অভিনব কায়দায়। তিনি বাসে উঠছেন, উঠেই তিনি বলছেন যে পিছন থেকে আগুন আগুন, সবাই মানে সবাইকে আকর্ষণ করছেন অন্য একটা পন্থায়। তিনি বলছেন আগুন, সবাই তার দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার? আগুন তো কিছু নাই। তখন তিনি বলতেন, দেখো তোমরা যে পথে চলছো, আল্লাহর দিকে যদি ফিরে না আসো, তোমাদের জন্য আগুন, জাহান্নামের আগুন অপেক্ষা করছে।
চিন্তা করেন, আপনার ভাই, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার নিকটতম আত্মীয়, আপনার আত্মীয় স্বজন, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি তাদেরকে আহ্বান জানাচ্ছেন না। সূরা আত-তাহরীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসিরে লিখছেন তাফসিরকারক যে আমরা আমাদের জীবনে আমাদের ছেলে সন্তান, আমাদের উত্তরাধিকার, তাদের সুখ শান্তির জন্য, আরাম আয়েশের জন্য যেইভাবে চেষ্টা প্রচেষ্টা আমরা করি তাদের পিছনে, বা যেইভাবে আমরা সময় ব্যয় করি, কিন্তু তাদেরকে বা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এরকম চেষ্টা কিছুই আমরা করি না, কোনো প্রচেষ্টাই আমরা করি না। অথচ উচিত ছিল সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করা। যাই হোক, তা নূহ আলাইহিস সালাম এই যে তিনি বললেন যে রব্বুল আলামিন, আমি তাদেরকে যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও, তুমি তাদের প্রতি করুণাশীল হও, এই কারণে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা সবাই আমার নিকট থেকে দূরে সরে যেত। এই ছিল তাদের অবস্থা। কিন্তু আর আমরা কি করি, দু একদিন কিছু সময় দাওয়াত দেই, তারপরেই যদি কেউ দাওয়াত কবুল না করে, না এর পেছনে আর সময় দিয়ে লাভ নেই, না আপনাকে দাওয়াত দিতে হবে, একের পর এক দাওয়াতে কাজ চালিয়ে যেতে হবে ধৈর্য সহকারে। এটি এবং কিভাবে দাওয়াত দেবেন, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কোন অবস্থাতে রাগ করা যাবে না, ধমকের সাথে কথা বলা যাবে না, বরং অত্যন্ত বিনয়ের সাথে নরম ভাষায়। আল্লাহ তাআলা হযরতে নূহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, তাকে বলে কিভাবে পৌঁছিয়েছিলেন। সূরা তাহার ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাম, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজনাই, মুসা এবং হারুন আলাইহিস সালাম, তোমরা দু ভাই দুজনেই যাও ফেরাউনের নিকটে, কেননা সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু, তোমরা দুজনেই তাকে বলো, কওলাল লাইয়িনান, অত্যন্ত নরম কথা, নরম ভাবে, নরম সুরে তাকে দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে, নয়তো তারা ভীত হবে। আও ইয়াখশা, তাহলে যেই হোক, যাকেই দাওয়াত দেবে অত্যন্ত নরম ভাবে, অত্যন্ত ভদ্র ভাবে, সুন্দর মানে অমায়িক ব্যবহারের মাধ্যমে অবশ্যই তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, বরং হিকমা এবং উত্তম নসিহা সহকারে দাওয়াত দিতে হবে। সূরা আল নহলের ১২৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, ডাকো তোমার রবের দিকে, ডাকো তোমার প্রভুর দিকে হিকমা সহকারে এবং উত্তম নসিহতের মাধ্যমে। হিকমা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং প্রয়োজনে তর্ক বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম। এবং যারাই দাওয়াতি কাজ করেছে হিকমা এবং উত্তম নসিহতের মাধ্যমেই দাওয়াত দিয়েছেন। আমরা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী জানি, সূরা আপনার আল লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে, যেখানে তিনি তার সন্তানকে কিভাবে দাওয়াত দিয়েছেন, কত চমৎকার ভাবে তার সন্তানকে দাওয়াত দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে পাঠিয়েছিলাম হিকমা এবং হিকমা সহকারে। লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তিনি বলেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে। এবং তিনি তার সন্তানকে কিভাবে দাওয়াত দিয়েছেন, তার পরবর্তী আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইসুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইসুহু ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, অত্যন্ত আদরের ডাক এটি, অত্যন্ত নরম ভাবে তিনি তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
অত্যন্ত বড় জুলুম আল্লাহর সামনে অন্য কাউকে শরীক করা। এইভাবে অনেকগুলো নসিহা আমরা জানেন এখানে আল্লাহ তিনি বর্ণনা করেছেন। প্রথমে তার কি বললাম, লোকমান আর হিকমা, আল্লাহ তাআলা তাকে জ্ঞান প্রজ্ঞা দিয়েছিলেন। হ্যাঁ, হিকমা দিয়েছিলেন আল্লাহ লোকমান আলাইহিস সালামকে। এবং হিকমা কিন্তু আমরা জানি, এটা যদিও হিকমা হলো জ্ঞানের সর্বোচ্চ পর্যায়, আমরা যেটা জানি প্রথম হলো ইলম, যেটা সাধারণ জ্ঞান, 2 নম্বরে ফিকহ জ্ঞান, ফুকাহা, আর 3 নম্বর বলা হয়েছে হিকমা। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে যাকে হিকমত দেওয়া হয়েছে, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক অনেক কল্যাণ দান করা হয়েছে, যাকে হিকমা দেওয়া হয়েছে। এজন্য হিকমা এবং উত্তম নসিহতের মাধ্যমেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই, এই যে দাওয়াতি কাজ আমরা করব, এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের জীবনে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো দাওয়াতি কাজ করি, নেমে গেলাম মাঠে ময়দানে, আল্লাহর দিকে আহ্বান জানাবো, কিন্তু আমাদের কি কি মানে বৈশিষ্ট্য, কি কি যোগ্যতা থাকতে হবে। এই ক্ষেত্রে 1 নম্বর যে বিষয়টি সেটি হলো যে নিঃস্বার্থ দাওয়াত। দাওয়াত যখন দিবেন মানুষকে আল্লাহর দিকে, এখানে কোনো স্বার্থ, কোনো পারিশ্রমিক, যেমন প্রত্যেক নবী রাসূল এটি দাওয়াত দিয়েছেন। সূরা আশ-শুআরার 109, 127, 145, 164, 180 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূলদের কথা বলেছেন। তারা প্রত্যেকেই বলেছেন আনি ইবুদু ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার আমার পুরস্কার, আমার পারিশ্রমিক তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনই দিবেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। নিঃস্বার্থভাবে দাওয়াত দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজেও যারা দাওয়াতি কাজ করে, এজন্য দাওয়াতের প্রভাব যেটা পড়ার কথা সেইভাবে আসলে পড়ে না। এজন্য দাওয়াত যখন দিবেন কাউকে, এখানে কোনো স্বার্থ জড়িত থাকবে না, নিঃস্বার্থভাবে একান্ত শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতে হবে, এবং বরং নিজের অর্থ সম্পদ ব্যয় করে হলেও মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। আমরা জানি হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যে বেশি মানুষকে ওই সময় দাওয়াত দিয়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইসলামের থেকে এসেছেন এবং তাদের পেছনে তিনি খরচ করেছেন নিঃস্বার্থ, কোনো স্বার্থ ছিল না তার। তিনি হযরতে বেলালকে মুক্ত করেছেন, এরকম অনেক গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন শুধু আল্লাহর জন্য। দাওয়াতি কাজ করার পাশাপাশি তিনি তার সকল সম্পদ নিঃস্বার্থভাবে তাদের পেছনে ব্যয় করে দিয়েছেন। আমরা ওই সকল দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তারা নিঃস্বার্থভাবে মানুষকে আল্লাহ। এরপরে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। 20 এবং 21 নম্বর আয়াতে যখন আল্লাহ নবী রাসূল দাওয়াত দিতেছিলেন ওই সময়, কিনা তার কথা উল্লেখ করা হয়নি কোন রাসূল, তখন এক ব্যক্তি যখন তারা বলল লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, যে তোমরা যদি এই দাওয়াতি কাজ যা শুরু করেছো এর থেকে যদি বিরত না হও, অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এবং এমন আযাব দেব, কঠিন শাস্তি তোমাকে। তখন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, তখন এই গ্রাম থেকে এলাকা থেকে একজন ব্যক্তি দৌড়ে এসে বলল ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আমার জাতির লোকেরা তোমরা এই রাসূলদের কথা মেনে নাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তারা কিন্তু তোমাদের কাছে যারা কোনো পারিশ্রমিক চায় না, কোনো মজুরি চায় না দাওয়াতি কাজের জন্য, এবং তারা তো সঠিক পথ প্রাপ্ত, সুতরাং তাদের অনুসরণ করো, তাদেরই আনো, তারা তো কোনো কিছু তোমাদের কাছে চাই না। এজন্যই যে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে। এরপরে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমরা যারা প্রত্যেকের গুরুত্বপূর্ণ যেই যোগ্যতা অর্জন করা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, সেটি হলো যথাযথ জ্ঞান থাকতে হবে।
জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা দরকার। ইসলামের যথাযথ জ্ঞান, আপনি দাওয়াত দিবেন আল্লাহর দিকে, ইসলামের দিকে, এবং এই জ্ঞানগত যোগ্যতা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিসের দিকে আহ্বান জানাবো? এবং সেই যোগ্যতাটা কেমন হতে হবে? ইসলামের যথার্থ জ্ঞানটা কি, আসলে যথাযথ জ্ঞান কি? যেই ক্ষেত্রে আপনাকে মুস্তাহিদ বা বড় মুজাদ্দেদ বা বড় মৌলানা হতে হবে, এটি কিন্তু বড় শর্ত নয় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। তবে ইসলাম সম্পর্কে আপনাকে সঠিক এবং সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে দাওয়াত দিতে হলে, এবং এটা আমরা আমাদের প্রত্যেকেরই উচিত ইসলাম সম্পর্কে জানা। এই যে যদি আপনি না জানেন, যখন আপনাকে কোনো বিষয় প্রশ্ন করবে, তখন কিন্তু আমরা সঠিক অ্যান্সার দিতে যদি না পারি, তাহলে আপনার দাওয়াতটি ফলপ্রসূ হবে না। যেমন ইসলামের একটি বিধান হলো, চোর যদি চুরি করে, তার বিধান কি হাত কেটে দেওয়া। এখন চোর চুরি করলে তার হাত কাটতে হবে, এবং হাত কাটতে হলেই তার বিধানটা কি? ইসলামের বিধান হলো, চোর চুরি করলেই কিন্তু চোরের হাত কাটা যাবে না। তার হাত কাটার আগে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি বলা হয়েছে? চুরি করার আগে দেখতে হবে যে ব্যক্তি চুরি করছেন সে কি কারণে চুরি করছেন, সে ক্ষুধার তাড়নায় পেটের দায়ে চুরি করছে কিনা। যদি সে ক্ষুধার তাড়নায় চুরি করে থাকে, তার ক্ষুধা থাকে পেটে, তার ঘরে ভাত নেই, তার ছেলে মেয়ে উপবাস আছে, এই দায় সে যদি চুরি করে, তার হাত কাটার অধিকার ইসলামী রাষ্ট্রের নেই, কোনো ব্যক্তির নেই। তার কারণ তার তুমি খাবারের ব্যবস্থা করতে পারো না। ফলে এখান থেকে বোঝা যায় যে চুরি করতে হলে, চোর চোরের হাত কাটতে হলে আগে এই ব্যবস্থা করতে হবে। আবার বলা হয়েছে, হাত কাটতে হলে দেখতে হবে যে মালটি চুরি করা হয়েছে সেই মালটি সংরক্ষিত ছিল কিনা। তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে বা শর্ত রয়েছে। এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের মানুষ ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণাগুলো দূর করতে হবে। এই ক্ষেত্রে নিজেদেরকেও ইসলাম সম্পর্কে অনেক অনেক জানা দরকার। না জানলে, যেমন কেমন ভুল ধারণা দেখেন, একটা ছোট্ট একটা গল্প বলবো আমি। যে এক ব্যক্তি, অন্ধ ব্যক্তি, সে কোনোদিন দুধ পান করে নাই, সে কোনোদিন দুধ খায়নি। একজন ব্যক্তি তাকে বলছে, ভাই আপনি কি দুধ পান করবেন, দুধ খাবেন? তখন সে, অন্ধ ব্যক্তি, সে তো দুধ চেনে না, দুধের গুণাগুণও সে জানে না, দুধের কি বৈশিষ্ট্য, দুধের কেমন কি অবস্থা, সে কিছুই জানে না অন্ধ ব্যক্তি। যখন তাকে বলা হয়েছে, ভাই আপনাকে দুধ পান করবেন, তখন অন্ধ ব্যক্তি কয়, দুধ পান করবো, দুধটা কেমন, কি জিনিস? যিনি তাকে বলছেন, উনি বলছেন, কেন দুধ চেনেন না? দুধের রং তো সাদা, ধবধবে সাদা। দুধের রং সাদা, তাই নাকি? এখন সাদা, অন্ধ ব্যক্তি তো, সে তো আজীবন অন্ধ, সে তো সাদাও চেনে না। সাদা আবার কেমন, কেমন সাদা? মানে ওই ব্যক্তি পাই, সে মানে সেও বিপদে পড়েছে, কিভাবে তাকে খাওয়াবে দুধের, কিভাবে তাকে দুধ চেনাবে? কয় সাদা, সাদা চেনে না? কয় সাদা তো সাদা, একবারে বকের মতো সাদা, সাদা বক আছে, সাদা বকের মতো সাদা। এখন ওই ব্যক্তি তো বকও চেনে না, বকটা কেমন। কয় বক চেনেন না? কয় আরে ভাই, বকের গলা তো সেই লম্বা কাশির মতো। আপনারা কাশি হাসি অনেকে জেনে থাকবেন, ওই যে ধার যেগুলা তারা, মানে কৃষকরা কাজ কাজ করে, ধান চাউল ঘাস কাটে আর কি, যে কাশি। কই বকের গলা তো কাশির মতো লম্বা, এরকম গলা। এখন অন্ধ ব্যক্তি, সে তো কাশিও চেনে না, কয় লম্বা কাশির মতো, কাশি আবার কেমন? এখন এই ব্যক্তি তখন বলে, আরে সর্বনাশ, আপনি কাশিও চেনেন না? কয় ঠিক আছে, আপনি কাশি দেখাচ্ছি। তখন ওই ব্যক্তির কাছে নিয়ে আসি, তাকে দেখেন, এই দেখেন কাশি, আপনি হাতে নিয়ে দেখেন কেমন। এখন সে হাত দিয়ে কাশি নাড়ে, আর কাশিতে চরম ধার, খড়খড় করে, হাতের সাথে বাঁধে, কিন্তু কেটে যাবে। তখন অন্ধ ব্যক্তি বলে, হাই রে, সুবহানাল্লাহ, কাশির যদি এরকম ধার হয়, না জানি দুধের কেমন ধার। আসলে তো বাস্তব এটি আসলে আমাদের সমাজে, মানে ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণাগুলো দূর করার জন্য আপনাদের প্রত্যেকেই ইসলাম সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট জ্ঞান অর্জন করা দরকার। এবং এই জন্য বড় মুস্তাহিদ, বড় জ্ঞানী ব্যক্তি হতে হবে এটাও জরুরি নয়, তবে ইসলাম সম্পর্কে সঠিক ধারণাটা দরকার। এবং মানুষকে সুন্দরভাবে সহজ ভাষায় যেন বোঝাতে পারেন, এরকম যোগ্যতা অর্জন আমাদের করতে হবে। এটি ইসলামের যথার্থ জ্ঞান। আজকে সবাইকে যে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় পড়তে বড় আলেম হতে হবে, এটা জরুরি নয়। এই যে কিছুক্ষণ আগে পরিচালক বলতেছিলেন যে সূরা ফাতিহা আমাদের শিক্ষা করা দরকার,
সূরা ফাতিহা আমরা কি বলি আল্লাহর কাছে, কি দোয়া করি, এগুলো আমরা জানি না। চমৎকার একটি দোয়া এটি, এবং আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কথার জবাব দেন, এই সব কিছু এখানে রয়েছে। যাই হোক, তাহলে এই বিষয়গুলো আমাদের জানা উচিত। দোয়া নামাজে আমরা কি পড়ি, আল্লাহর সাথে কি ওয়াদা করি, কি বলি। আমরা রুকুতে সেজদাতে যেয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, কিন্তু আমরা অনেকেই এর অর্থ বুঝি না। কি বলি? আমরা বলি সুবহানা রাব্বিয়াল, পবিত্রতম সেই সত্তা, যিনি আমার রব, যার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, যার মর্যাদা সবার উপরে। রব্বিয়াল আ'লা, আমার রব মর্যাদা সবার উপরে। এই কথাটা কিন্তু আমরা সেজদায় যে বলি, মানে মাথা ঠেকে সব একবারে নিচে যে, তারপরে বলতেছে কি আমার রব সবার উপরে। কিন্তু এই যে অনুভূতি নিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, নামাজটি খুশু খুশু আসবে। এই জন্য এই বিষয়গুলো জানা আমাদের প্রত্যেকেরই দরকার। তাহলে যে ইসলামের যখন দাওয়াতি কাজ করতে যাবেন, আপনি অবশ্যই আপনাকে ইসলাম সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। ইসলামের যথাযথ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এরপরে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে সবচাইতে আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, সেটি হলো চরম ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, ধৈর্যশীল ব্যক্তি ছাড়া দাওয়াতি কাজ করতে পারে না। হম আপনি তার কারণ যখন দাওয়াত দিতে যাবেন, তখন কিন্তু অনেক সময় কটু কথা, কটু বাক্য আপনাকে শুনতে হতে পারে। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম এই যে নসিহতগুলো পেশ করেছেন, তার শেষের দিকে তিনি 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তার সন্তানকে যেই নসিহত করেছিলেন, সেখানে বলেছিলেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব। সেখানে তিনি বলেছেন যে হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাব, ওয়াসবির আলা মা আসাব। যখন তোমার উপর বিপদ মুসিবত আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্য অবলম্বন করবে, সবর অবলম্বন করবে। তার কারণ কেন বলা হয়েছে? যে তুমি এই কাজ করতে গেলেই তোমার উপর জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত আসতে পারে। এই সকল অবস্থায় তোমাকে সবর অবলম্বন করতে হবে, যেটি আমরা সূরা আসরেও পড়েছি। হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে সবরের দিকেও আহ্বান জানাতে। হকের দাওয়াত দিলেই আপনার কি, আপনার বিরোধিতা শুরু হবে। এই অবস্থায় আপনাকে টিকতে হবে অত্যন্ত ধৈর্যের মাধ্যমে, ধৈর্যশীল হতে হবে। আমরা এই যে সূরা হামিম আস-সাজদার যে আয়াতটি আমরা পড়লাম, 33 নম্বর আয়াত, যে তার কথা হচ্ছে উত্তম কথার কাজ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান দেন। তারপরে যে আয়াতটি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, কোন অবস্থাতেই ভালো এবং খারাপ এই দুইটি কাজ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং মন্দের জবাব দেবে অত্যন্ত ভালো দ্বারা, অতি উত্তম পন্থায় মন্দের জবাব দেবে। তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে, কেউ খারাপ ব্যবহার করলে, তার জবাব তুমি দেবে, মানে চুপ চুপ থাকবে না, বরং জবাব দেবে। শুধু তাই নয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়, সর্বোত্তম পন্থায় মন্দের জবাবটা দেবে। তাহলে কি হবে? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, তাহলে দেখবে তোমার যে প্রাণের শত্রু, সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে, যখন তুমি মন্দের জবাব ভালো দিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ালাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, তবে এই ক্ষেত্রে সবাই কিন্তু এই কাজটি করতে পারে না। মন্দের জবাব ভালো দিয়ে দিবে, এটা সবার পক্ষে সম্ভব নয়। তবে ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্যশীল, যারা সবর অবলম্বন করে, তাদের পক্ষেই সম্ভব। ওমা ইয়ালাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এই বৈশিষ্ট্য তারাই অর্জন করতে পারে যারা অতি ভাগ্যবান। তাহলে এখানে সবরের কথা বলা আছে। তাহলে সকল ক্ষেত্রে সবর অবলম্বন করতে হবে, এবং যখন সবর অবলম্বন করবেন, আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার জবাব দেবেন। আল্লাহ আপনার সাথে থাকবেন, ফেরেশতারা আপনার সাথে থাকবেন। যেমন আমরা জানি হযরতে মুসনাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন, মুসনাদ আহমদ হাদিসটি এসেছে, যে একদিন এক ব্যক্তি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে, চরম ভাবে বকাবকি করতেছে। আবু বকরের মতো মানুষ, তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তার কথা শুনতেছেন। এমন ভাবে গালিগালাজ করতেছে, করতে করতে যখন করতেছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ শুধু শুনে যাচ্ছেন। এবং এইটা দেখে আল্লাহর রাসূল পাশেই ছিলেন, তিনিও হাসতেছেন, তিনি মুসকে মুখে হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কথা সহ্য করতে না পেরে তিনিও মানে ধৈর্যহারা হয়ে গেলেন। তখন তিনি একটি জবাব, তার প্রতি উত্তরে তার একটি কথার শুধু জবাব দিয়েছেন। একটি কথার জবাব দেওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, এবং তিনি সেখান থেকে উঠে আর সেখানে থাকলেন না, উঠে তিনি চলে গেলেন। তার পিছনে পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে যাচ্ছেন। যেতে যেতে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমাকে অনেকক্ষণ যাবত গালিগালাজ বকাবকি করতেছিল আর আপনি হাসতেছিলেন, তারপরে আমি শুধুমাত্র একটি কথার জবাব দিয়েছি আর আপনি উঠে চলে আসলেন, আপনার মুখটা মলিন হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে দেখো, তুমি যখন ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল আর তুমি চুপে চুপে শুনতেছিলে, তখন তোমার সাথে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। তারপরেই তুমি যখন একটি কথার জবাব দিয়েছো, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সেখান থেকে চলে গেছে, ওই জায়গাটা শয়তান এসে দখল করেছে। সুতরাং আমি তো শয়তানের সাথে থাকতে পারি না, আমি তো শয়তানের সাথে অবস্থান করতে পারি না। চিন্তা করেন। সুতরাং ধৈর্য সহকারে যদি আপনাকে কেউ কথা বলে, অবশ্যই তার মোকাবেলা করতে হবে অতি উত্তম পন্থা, এবং এই ক্ষেত্রে সকল ক্ষেত্রে সবর অবলম্বন করতে হবে। সূরা মুজাম্মিলেও যেটি বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিলের 10 এবং 11 নম্বর আয়াতে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা ওয়ালিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। আল্লাহ তাআলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন, হে নবী, তারা যা বলে এই ব্যাপারে তুমি সবর অবলম্বন করো। ওয়াসবির আলা মা ইয়াকুল, তারা তোমার সম্পর্কে যত কথাবার্তা বলো, তুমি এতে মন খারাপ করো না, বরং ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিল, এবং অত্যন্ত ভদ্রভাবে তাদেরকে পরিত্যাগ করো, তাদের কাছ থেকে চলে যাও অত্যন্ত ভদ্রভাবে, তর্ক বিতর্কে জড়িও না। ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা ওয়ালিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। আল্লাহ তাআলা বলেন, তবে ওই সকল যারা মিথ্যা আরোপকারী এবং অধিক সম্পদ অধিকারী, তাদেরকে শাস্তি করার জন্য আমি আল্লাহ বলে, আমার উপর তুমি তাদের ভারটা ছেড়ে দাও, তাদেরকে দেখাশোনা করার জন্য ওয়াদারুনি, আমার উপর তুমি দায়িত্ব দিয়ে দাও, নিজে তুমি দায়িত্ব নিয়ে তুমি সবর করো। আর তাদের যারা মিথ্যা আরোপ করে, তারা সম্পদশালী, তাদের বিষয়টা, তাদের ফায়সালা করার জন্য তুমি আমার উপর ছেড়ে দাও। তার মানে কি, আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী হয়ে যায় যদি সবর অবলম্বন করে। এবং সূরা কফেও বলা হয়েছে যে ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। বলেন, হে নবী, আপনার সবর অবলম্বন করুন তারা যে সকল কথা বলে, এই সকল বিষয়, এবং ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, এবং আপনার রবের প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করতে, সূর্য উদয়ের আগে এবং সূর্য উদয়ের পরে। তার মানে কি, সকল অবস্থায় আপনি সালাত আদায় করতে থাকুন। এর মাধ্যমে যদি সালাতের কথা বলা হয়েছে, এই জন্য সালাত আদায়ের মাধ্যমেই মূলত এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য পাওয়া যায়, যেটি আমরা সূরা বাকারার কত নম্বর আয়াত, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং আমরা যে আয়াতগুলো পড়ি, ফাজকুরুনি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদাররা তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, সাহায্য কামনা করো। এই জন্য আমাদের সকল অবস্থায় সবর অবলম্বন করতে হবে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, এর বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যে দাওয়াতি কাজ করব, এতে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের কি কি আরো বৈশিষ্ট্য থাকতে হবে? সবরের সাথে সাথে ব্যবহারে অমায়িক হতে হবে, সুন্দর ব্যবহার, আকৃষ্টকারী ব্যবহার আপনাকে হতে হবে, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে আমাদেরকে, এবং চারিত্রিক যে প্রভাব, আপনারা জানেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে দাওয়াতি কাজ করেছেন, তারা যে কথার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, বরং তার চাইতে তাদের নৈতিক চরিত্রের মাধ্যমে, তাদের চরিত্রের যে প্রভাব তাদের উপর পড়েছে, এর মাধ্যমে তারা বেশি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন। আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি শাসক ছিলেন, তিনি খলিফা ছিলেন, ওই সময় একটি তার বর্ম হারিয়ে গিয়েছিল। বর্মটা হারিয়ে যাওয়ার পরে
তিনি ওইটা এক ইহুদি বা অমুসলিম এক ব্যক্তির কাছে তিনি ওইটা দেখতে পেয়েছেন। দেখতে পাওয়ার পরে তিনি তারই নিযুক্ত যে খলিফা ছিল, যে বিচারক ছিল, তার কাছে তিনি বিচার দিয়েছেন যে এই বর্মটা আমার। তখন ওই বিচারক যখন তাকে ডাকছে ওই ব্যক্তিকে, ডাকার পরে বলছে যে এই বর্মা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে যে এই যে তারই নিযুক্ত বিচারক, যখন তাকে জিজ্ঞেস করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বর্মটা যে তোমার, এটা তার প্রমাণ কি, তোমার কিসের প্রমাণ এটা? তখন তার তোমার সাক্ষ্য কে? তখন তিনি বলেন আমার সাক্ষ্য আমার ছেলে এবং আমার চাকর। কিন্তু তখন বিচারক বলেছিলেন দেখো, নিজের ছেলে এবং চাকর তার ব্যাপারে কোনো সাক্ষ্য দিতে পারে না, সে অন্য কোনো তোমার সাক্ষী আছে কিনা? তখন সে বলেছিলেন না, আমার আর কোনো সাক্ষী নেই। এইটা দেখে তখন ওই বিচারক সেই বর্মের যে রায় দিলেন, ওই ইহুদির পক্ষেই রায়টা দিয়ে দিলেন, যে তার আলীর বিপক্ষে রায় দিলেন। এইটা দেখে ইহুদি কিছুদূর চলে গেল, যে আবার তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি বললেন যে আসলে যেই বিচারক, যে বিচারপতি, তার খলিফারে নিযুক্ত বিচারপতি, সে তার খলিফার বিরুদ্ধে রায় দেয়, এটা আসলে কেমন বিচার এবং কি, এটা মানে উন্নত নৈতিক চরিত্র। এরপরে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, করে বর্মটা তাকে ফেরত দিলেন। ফেরত তখন হযরত আলী বললেন যে এটা তুমি কোথায় পেয়েছিলে? তখন সে বলল অমুক যুদ্ধের ময়দানে আপনার কাছে পড়ে গিয়েছিল, সেখান থেকে আমি এটা নিয়েছিলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বল ঠিক আছে, আবার তাকে সেই বর্মটা ফেরত দিয়ে দিলেন, আবার তাকে গিফট করলেন, না ঠিক আছে তোমাকে আবার দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। তাহলে এই যে চরিত্র, যে একজন তার নিযুক্ত বিচারপতির আন্ডারে এসে অথচ তার বিরুদ্ধে রায় দিলেন, এই ক্ষেত্রে এগুলো তাদের নৈতিক চরিত্র ছিল আসলে। এরপরে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কথা এবং কাজের মিল থাকা। কথা এবং কাজের মিল থাকা, আপনি যা বলবেন এটি যেন নিজে আগে আমল করতে পারে। এই যে নামাজে আমরা যে নামাজ আদায় করি, নামাজ পড়ি, সবচাইতে মুসল্লিরা নামাজের মধ্যে ইমামের আনুগত্য করে বেশি। কেন? যে ইমাম সাহেব যখন ইমামতি করেন, তিনি কিন্তু মানে নিজেই যে বলেন একটা কথা বলার আগে কিন্তু আগে তিনি তিনি যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, হাত মানে তিনি কিন্তু আল্লাহু আকবার বলার আগেই তার হাত বাঁধা হয়েছে। আবার রুকুতে তিনি যখন যাবেন, তিনি আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার আগেই তিনি কিন্তু আগে রুকুতে চলে যান। তার মানে কি, কথা একটা কাউকে বলার আগেই আগে নিজে করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, নিজে আগে করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে এই যে যারা ওয়াইজিন আমরা দেখি, ওয়াজ করে অনেক মানুষ, যারা ওয়াজ করে তারা কিন্তু নিজের জন্য করে না, অন্যের জন্য করে মনে হয়। যারা বড় বড় ওয়াজিন, তারা ওয়াজ করে নিজের জন্য, অন্যের জন্য করে, যে সে আমার, আমি কাকে বলবো। আবার অনেক ক্ষেত্রে যারা শোনে, তারাও নিজের জন্য শোনে না, অন্যের জন্য শোনে। যখন কোনো পুরুষ মানুষ কোনো ওয়াজ শোনে, তখন মনে করে তার স্ত্রীর ব্যাপারে কোনো আলোচনা করলে, তখন চিন্তা করে ঠিক আছে আজকে স্ত্রীকে বলবো এই বিষয়গুলো, হ্যাঁ এখানে এই হুজুর এই কথা বলেছে। আবার কোনো মহিলা যদি শোনে, সেও মনে করে যে এই বিষয়গুলো আমার তো কর্তব্য না, ঠিক আছে আজকে আমার স্বামীকে, আমার অমুক অমুকে বলবো আমি। তাই নিজেকে যে পালন করতে হবে, এটি কেউ করে না। এই জন্য এই কথাটিকে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, এমন কথা তোমরা কেন বলো যেটা নিজেরা করো না। হুম কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এবং আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত একটি কাজ এটি, যে নিজেরা তোমরা যা বলো তা পালন করো না। এটি আমরা করি না। আজকে আমাদের সমাজে এরকম আমাদের ছেলে মেয়ে, ছেলে সন্তান, ওইদিন এক ব্যক্তি বলতেছিল যে তার একটা বাসায় অনেক ছেলে মেয়ে আছে, ছেলে একটা ভুল করলো, ভুল করার পরে হয়তো দেখবেন আমাদের হয়, আমার ক্ষেত্রেও হয়, যে আমার বাচ্চা কাছে আছে, সে একটা জিনিস ফেলে দিল, একটা ছোট্ট একটা বাচ্চা, সে গ্লাস হাতে করে নিয়ে যাচ্ছে, সে ফেলে দিল। আমি তাকে এই ধয় কেন ফেলে দিলে এটা, তাকে ধমকানো শুরু করি। কিন্তু আমরা আসলে তাকে দেখিয়ে দেয় না কাজটা কিভাবে করতে হবে। বরং তাকে যদি আমরা শিখিয়ে দেই, এইভাবে বলি যে, দেখো গ্লাসটা দুই হাত দ্বারা এইভাবে ধরবে, আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন নিজেই, যে আপনি ধরে নিয়ে যান এইভাবে, এইভাবে ধরেন, এইভাবে কাজ করেন, এইভাবে চলেন। আপনি যদি এগুলা করেন, দেখবেন আপনার সন্তান, আপনার যারা বাড়ির, তারাও কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আগে নিজে করবেন। আমরা ছোটকালে একটা গল্প শুনেছিলাম, যে এক ব্যক্তি, সে চিন্তা করলো যে ছোটরা বড়দেরকে সালাম দেয় না কেন।
কয় আমার ছোট ভাই আমাকে কেন সালাম দেয় না, আমার আব্বা আম্মাকে কেন সালাম দেয় না। ওই ব্যক্তি খুব মানে চিন্তিত, খুব ব্যাকুল হয়ে গেছে। পরে চিন্তা করলেন আসলে তারা যে সালাম দেয় না, দোষ তো আমাদেরও আছে। তখন সে উঠে প্রথমেই ওই আমি আগে সালাম দিয়ে দেখি। তখন সে ওই ব্যক্তি প্রথমে আগে উঠেই তার ছোট ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দেয়। যখন সালাম দেয় তখন দেখা গেছে এরম একদিন দুই দিন দেওয়ার পরে তৃতীয় দিন তাকে আর সালাম দিতে হয় না, বরং তার ছোট ভাই তাকে আগে সালাম দেয়। সে লজ্জা পেয়ে গেছে। আমাদের যারা সন্তান সন্ততি যারা প্রতিবেশী যারা আছে ছোট, তাদেরকে আমাদের শেখাতে হবে এইভাবে, নিজেরা আগে করতে হবে, নিজেরা করে তারপরেই তাদেরকে এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা আতা'মুরুনান নাস, মানুষকে তোমরা আদেশ করো নির্দেশ করো, কিন্তু নিজেদের ব্যাপারটা তোমরা ভুলে যাও। এই জন্য যিনি দায়ী হবেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, অবশ্যই তাকে কথা এবং কাজের মিল থাকা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা যে দাওয়াতি কাজ করবেন ধীরে সুস্থে ভাবে কথা বলতে হবে, অত্যন্ত আস্তে আস্তে, মানুষ যেন বুঝতে পারে এবং সে যেন বুঝতে পারে আপনি তার শুভাকাঙ্ক্ষী। আপনার কোনো বিষয়, আপনি কোনো বিষয়ের যদি জড়তা থাকা যাবে না, যে কোনো বিষয়। যেমন হয়তো আমরা জানি মুসা আলাহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি বলেছেন রব্বুল আলামিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, যে আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও। এই আল্লাহর কাছে দোয়া করা। এবং ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার মুখের জড়তা তুমি দূর করে দাও যেন অন্যরা আমার কথা শুনতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে। তাহলে অত্যন্ত স্পষ্ট ভাবে স্পষ্ট ভাষী হওয়া উচিত। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আমরা যে দাওয়াতি কাজ করব, এই দাওয়াতি কাজ কিসের দাওয়াত দিবেন, কিসের মাধ্যমে দিবেন? এই যে আগেই বলেছি, যদিও আগে একটা বলে ফেলেছে যে ইসলামের যথার্থ জ্ঞান, এই ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনের দাওয়াত দিবেন, কোনো কিছু বিষয় হলেই কোরআন দ্বারা দাওয়াত দিতে হবে। যেমন সূরা কফের 25 নম্বর শেষ আয়াত আর কি, সূরা কফের, আল্লাহ তাআলা বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যে হে নবী, তারা আপনাকে যা বলে এটা আমি ভালোভাবেই জানি। আবার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে, হে নবী, তারা আপনার সম্পর্কে যত কটু কথা, যত বাজে কথা তারা বলে, এগুলো সব আমি জানি। তবে ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, তাদের নিকট থেকে জোর করে আপনি তাদের আনুগত্য আদায় করবেন, এজন্য আপনাকে পাঠানো হয় নাই। এজন্য আপনাকে পাঠানো হয় নাই। তবে ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআন, সবাইকে নসিহত করতে থাকুন আপনি কোরআন দ্বারা। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যেন তারা এই সাবধান বাণীকে ভয় করে। আপনি কোরআন দিয়ে দাওয়াত দিবেন। এজন্য আমরা কোরআনের আয়াত, এই যে একটা উদ্যোগ নিচ্ছে আপনার এই আল ইমান ইনস্টিটিউট, যে কোরআনের আয়াত সূরা ইয়াসিন মুখস্থ আর আয়াত বেশি বেশি মুখস্থ করা দরকার। আল্লাহ রাসূলকে যখন তারা দেখেন দাওয়াতের কাছ থেকে বিরত থাকার জন্য তারা কত চেষ্টা করেছে। যেমন সূরা হামিম আস-সাজদা নাজিল যে প্রেক্ষাপট, এই সূরাটি নাজিল হয় আপনার ৬ষ্ঠ হিজরির দিকে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর এবং ওমর ইসলাম গ্রহণের পূর্বে। তো ওই সময় একদিন আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফের এক কোণে বসে আছেন একা একই, আর আরেক পাশে কুরাইশরা বসে আছে। তারা মিটিং করতেছে বা গল্প গুজব করতেছে। সেখানে উতবা ইবনে রাবিআ, আবু সুফিয়ানের শ্বশুর, উনি তখন কুরাইশদেরকে বললে, আচ্ছা দেখো তো ওই পাশে মুহাম্মদ বসে আছে, আমি যে তাকে কিছু প্রস্তাব দেই, দেখি সে আমাদের প্রস্তাবে রাজি হয় কিনা, হলে হয়তো আমাদের ভালো হবে। তখন কুরাইশরা বলল ঠিক আছে, যাও তাকে দেখো, তুমি যে তাকে বলে পারো নাকি। উতবা ইবনে রাবিআ তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এক কোণে উনি বসে আছেন, যে তাকে বলেন মুহাম্মদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, বলুন চাচা, ওয়ালিদের পিতা, আপনি বলতে থাকুন। যখন এই কথা বললেন তখন উতবা ইবনে রাবিআ আল্লাহ রাসূলকে বলছেন যে দেখো, তুমি তো তোমার মর্যাদা জানো, এই গোষ্ঠী আমাদের গোষ্ঠীর ব্যাপার, তুমি তো আমাদের গোষ্ঠী সম্পর্কে জানো। বলছে হ্যাঁ আমি তো জানি, এবং তোমার এখানে তোমারও যে মর্যাদা সেটাও তুমি জানো, আমরা সবাই তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু
তোমার কিছু কাজের মাধ্যমে আমাদের এই বংশের মধ্যে, আমাদের গোষ্ঠীর মধ্যে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা চাই এর থেকে তুমি বিরত হও। বরং এই যে তুমি যে দাওয়াতি কাজ করতেছো, তুমি যে এগুলো বলো, এর মাধ্যমে যদি আল্লাহ রাসূলকে সে উতবা ইবনে রাবিয়া বলছে, প্রস্তাব দিচ্ছে, এর মাধ্যমে তোমার যদি কোনো ধন সম্পদ, টাকা পয়সা, সম্পদ অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে তুমি যদি বলো, তাহলে আমরা সবাই মিলে তোমাকে এত সম্পদ দিয়ে দিব যেন সবার চাইতে বেশি সম্পদের অধিকারী তুমি হয়ে যাবে। অথবা তুমি যদি মনে করো যে তুমি নেতৃত্ব চাও, তুমি ক্ষমতা চাও, তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের দায়িত্বশীল, আমাদের নেতৃত্বে তোমাকে নেতৃত্ব দিয়ে দিব তখন। এবং তোমার মানে ফয়সালা ব্যতীত কোনো ফয়সালা আমরা করবো না, এটা যদি তুমি চাও। অথবা তুমি যদি মনে করো যে আর কোনো কোনো বর্ণনা এসছে যে কোনো সুন্দরী নারী যদি তুমি চাও, তাহলে সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমাকে তার সাথে আমরা বিয়ে দিব। অথবা তুমি যদি মনে করো যে তোমার কোনো জিন ভূতের আসর বা কোনো কিছু তোমার উপর এসেছে যা চিকিৎসা করানোর ক্ষমতা তোমার নাই, তাহলে আমরা সবাই মিলে তোমাকে চিকিৎসা করাবো। এইভাবে বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে প্রস্তাব দেন। তবে তুমি এই দাওয়াতে কাজ, এই কাজগুলো আর করো না। আল্লাহ রাসূল তখন বললেন যে চাচা, আপনার কথা কি শেষ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। আল্লাহ রাসূল তখন এই যে সূরা হামিম সাজদা, হামিম এখান থেকে শুরু করে এই যে আমরা যে ওমান আহসানু এর থেকে মোটামুটি এরপরে সিজদার আয়াত 40 আয়াত সম্ভবত, 36 আয়াত সিজদার আয়াত, এই সিজদার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তারা রাসূল সিজদায় গেলেন। এবং কোন কোন বর্ণনা এসেছে যে আবুল ওয়ালিদ উতবা ইবনে রাবিআ সেও সিজদায় চলে গেল রাসূলের সাথে। এবং আল্লাহ রাসূলের যখন তেলাওয়াত করা শেষ হলো, আল্লাহ রাসূল বললেন যে চাচা, আপনার জবাব আপনি পেয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার জবাব আমি পেয়েছি। তারপরেই তিনি তার মানে চেহারা পাল্টে গেছে। এবং তিনি যখন কুরাইশদের কাছে যাচ্ছেন, সেই দলের কাছে, তখন তারা বলছে, দেখো দেখো, উতবা ইবনে রাবিআ, তার চেহারা মনে হয় সে সে তার জাদুর প্রভাব মনে হয় তার উপরে পড়েছে। সে যে চেহারা নিয়ে সেখানে গিয়েছে, সেই চেহারা তার বদলে গেছে, পাল্টিয়ে গেছে। তখন উতবা ইবনে রাবিআ বললেন, দেখো, তাদের কুরাইশদেরকে তিনি বললেন যে আমি যে এই বাণী আসলে শুনেছি, আমি কবিতা জানি, এটা কোনো কবিতা নয়। আমি জাদুবিদ্যার অনেক কাহিনী শুনেছি, কিন্তু এটা কোনো জাদুও নয়, এটা কোনো গল্পগুজব নয় যা শুনেছি। তবে তিনি কুরাইশদেরকে বললেন যে তোমরা তাকে তার দাওয়াতি কাজ করতে দাও। তারা বলল, কি ব্যাপার, তার প্রভাব তোমার উপরও মনে পড়েছে, তুমিও কি তার মতো হয়ে গেলে? উতবা ইবনে রাবিআ বললেন, দেখো, যে তিনি তো তোমাদের বংশেরই লোক, সে যদি বিজয় লাভ করে, সে যদি বিজয় লাভ করে, তাহলে এটা তো তোমাদেরই গৌরব, তোমারই তো অহংকার। এবং সে তো আমাদের জাতি, আমাদের বংশের লোক, তাহলে তো আমাদেরই গৌরব। আর সে যদি পরাজিত হয়, অন্যরা তার উপর যদি বিজয় লাভ করে, সে যদি পরাজিত হয়, তাহলে আমাদেরকে তার কোনো কিছু করতে হলো না, আমাদের দ্বারা কোনো কিছু করতে হলো না। সুতরাং তাকে তার অবস্থায় ছেড়ে দাও। সবাই বলল, এ ওয়ালিদের পিতা উতবা ইবনে রাবিআ, বোঝা গেল তোমার উপরে তার প্রভাব পড়ছে। দেখেন এই যে কোরআন তেলাওয়াত, যে আপনি কাউকে যখন দাওয়াত দেবেন কোরআনের মাধ্যমে, এবং এসব এরকম অনেক ঘটনা আমরা জানি। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণের কাহিনী এরকম যে তিনিও সূরা তাহা শুনে বলেন, মাহসানাল কিতাব, কি চমৎকার বাণী। এরপরেই তিনি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রাসূলের কাছে যেয়ে। যাই হোক, তাহলে আমরা যদি কোরআন দ্বারা, কোরআনের আয়াত বুঝে মুখস্থ করব এবং কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দিব, এটা আমাদের এই যোগ্যতা অবশ্যই অর্জন করা উচিত এবং কোরআনের কাছেই আমাদের যেতে হবে। এজন সম্মানিত ভাইয়ের আমার, এজন আসুন, এই যে দাওয়াতি কাজ আমরা করি, অবশ্যই আমাদের দাওয়াতি কাজের এর বিকল্প নাই। আজকে আমরা যদি দাওয়াতি কাজ না করি, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশের লোকজন এই যে বিপদে চলে যাচ্ছে, আপনি দেখছেন তার আগুনের দিকে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। এই ক্ষেত্রে দাওয়াতি কাজের মাধ্যমেই আমাদের অবশ্যই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং কর্তব্য। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকি, এবং এটি হলো সর্বশ্রেষ্ঠ কাজ, এটি হলো উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার হচ্ছে আরেকটা প্রোগ্রাম আছে বাইরে, 7টায় যাওয়ার কথা। এ সম্মানিত ভাইয়ের, আসুন আমরা চেষ্টা করি যে দাওয়াত মুমিন জীবনের মানে শ্রেষ্ঠতম কাজ, এর সাথে যেন আমরা সবাই নিজেকে জড়াতে পারি। এবং দাওয়াতি কাজ হলো ফরজ কাজ, অবশ্যই কর্তব্য, এর বাইরে থাকার কারো সুযোগ নেই। আমরা মনে করি এর বাইরে কারো থাকার সুযোগ নেই।
সকল যখন যে অবস্থায় আছেন সকল অবস্থায় আপনাকে দাওয়াতে কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।